দেখুন, নির্বাচনের সময় যে কোনো বুথে সুরক্ষা এবং ন্যূনতম পর্যবেক্ষণকে সুনিশ্চিত করবার জন্য আজকে আমরা একটা পিআইএল ফাইল করলাম। এই সার্ভে করবার দায়িত্ব যাদের আগে ছিল, ম্যাকিন্টশ বার্ড, তারা হঠাৎ 6 মাস আগে এই কাজ পারবে না জানিয়ে দিয়ে চলে গেল। কেন চলে গেল তার পেছনে রহস্যটা কি? দেখি তাদের অতীত কিছু কাজের হিসাব, না তারা কোনো পরিস্থিতির বাধ্যবাধকতায় কিছু করতে বাধ্য হচ্ছিলেন যেটা বর্তমানে করতে পারবেন না, এটা তাদের পক্ষে হয়তো একটু বিপজ্জনক হয়ে যাবে, সে কারণে ছেলে গিয়েছিলেন কিনা এটা দেখা দরকার। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, নির্বাচনের আগে আমাদের প্রত্যেকটা বুথের নিরাপত্তাকে, বুথ পর্যবেক্ষণকে সম্পূর্ণভাবে নিশ্চিত করতে হবে। এই সুনিশ্চিত ব্যবস্থা যাতে হয়, ইমিডিয়েটলি কাউকে যাতে এখানে নিয়ে আসা হয়, কোনো কোম্পানিকে দায়িত্ব দেওয়া হয়, সে ব্যাপারের জন্যই আমরা ইসিআই এর কাছে করেছি, পিআইএল ফাইল করেছি। পশ্চিমবঙ্গের কোনো ভোটই তো নিরামিষ হয় না, আর পশ্চিমবঙ্গের বুথে কি হয় সেটা তো সাধারণ মানুষের জানা। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকার পরেও কিভাবে ইন্টিমিডেশন চলে, কিভাবে ক্যামেরাকে বন্ধ করে দেওয়া হয়, ময়দা লাগিয়ে দেওয়া হয় ক্যামেরার ওপরে, ক্যামেরায় কাগজ লাগিয়ে দেওয়া হয়, ক্যামেরাকে ভেঙে দেওয়া হয়, এগুলো তো আমরা দেখেছি। সিআরপিএফ থাকে তো বুথের বাইরে পর্যন্ত, কিন্তু গোটা বুথের মধ্যে যখন মানুষ ভোট দিতে ঢুকে, তারা কি অবস্থায় ভোট দিতে ঢোকেন, বিরোধী দলের এজেন্টদের অবস্থা কি হয়, এই নিয়ে তো প্রতিনিয়ত প্রশ্ন উঠেছে, আর এগুলো দৃশ্যমানতায় আছে। রাজ্যে একটা নির্বাচন হয়ে গেল, কলকাতা কর্পোরেশন নির্বাচন, আমাদের দলের প্রাক্তন ডেপুটি মেয়র মীনা পুরোহিত, যিনি 5 বারের বেশি জিতেছেন, তার বুথের মধ্যে ঢুকে ভাঙচুর করা হলো, তাকে শারীরিকভাবে নিগৃহীত করা হলো, কোথাও কোনো ব্যবস্থা নেওয়া হলো না। মধ্য কলকাতার একটি জায়গায় একটি পথচারীর পা উড়ে গেল বোমায়। রাজ্য নির্বাচন কমিশন বললেন যে ওখানে চকলেট বাজির মতো কিছু একটা ফেটে থাকতে পারে, এইটা হচ্ছে তার প্রতিক্রিয়া। তো সেখানে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয় পশ্চিমবঙ্গেটা তো জানা নেই। এই তো এত বড় বিহারের নির্বাচন হয়ে গেল, অনেক রাজনৈতিক নেতারা রণহুঙ্কার দিয়েছিলেন, ভোট চুরি বলেছিলেন, পুকুরে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু তারপরে যখন নির্বাচনের ফলাফল বেরিয়েছে, কোনো আরজেডির বাড়ি জেসিবি মেশিন দিয়ে ভাঙা হয়েছে, কাউকে বিহার ছাড়তে হয়েছে, কোনো কংগ্রেস অফিসে আগুন লেগেছে, কোনো মহিলার শ্লীলতাহানি হয়েছে, তাকে সামূহিক বলাৎকারের শিকার হতে হয়েছে, কোনো প্রাণহানি হয়েছে, তাহলে বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্য, যেগুলোর দিকে বুদ্ধদেববাবু একসময় আঙুল তুলে বলতেন যে আমাদের কিছু বলার আগে একবার বিহার, উত্তরপ্রদেশের দিকে তাকান, তাদের ভোট সংস্কৃতি বদলে গেল। আর আমাদের এখানে কি চলেছে, আমাদের হেল্প ডেস্কগুলোকে ভেঙে দিচ্ছে, এসআইআর চলছে, বিএলওদের বাধ্য করা হচ্ছে কিছু ফলস স্টেটমেন্ট আপলোড করার জন্য। ফিরহাদ হাকিম তো দরবার খুলে দিলেন 55 বছর 60 বছরের লোককে তাদের বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য। সীমান্তবর্তী প্রত্যেকটা জেলায় আজকে সেখানে ডমিসাইল সার্টিফিকেটের ব্যবস্থা করা হচ্ছে। তো পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য প্রদেশের পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন। 11টি রাজ্যে এসআইআর চলেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কাগজ ছিনতাই করার সময়ও এসআইআরের কথা বলছেন। তো স্বাভাবিকভাবেই এখানে নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ যদি করতে হয়, তার জন্য ইসিআইকে অন্য কোনো ব্যবস্থা করতে হবে। ম্যান্ডেটরি বার চলে যাবার পরে কেন এতদিন পর্যন্ত কোনো কোম্পানিকে বরাদ দেওয়া হলো না? যদি এখানের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সহযোগিতায় কোনো সে ধরনের কোম্পানি না পাওয়া যায়, তিনি অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসুন। কিন্তু নির্বাচনকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে গেলে শুধুমাত্র ওই ভোটার লিস্টের এসআইআর করলে চলবে না, বুথকে সুরক্ষিত রাখতে হবে, নজরদারি বাড়াতে হবে, সম্পূর্ণ তাদের নজরদারিতে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে মানুষ ভয়মুক্ত হয়ে যাতে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটা দেখবার দায়িত্ব নির্বাচন কমিশনের। রিপোর্ট তো প্রকাশ্যে এসেছে যে কত সিসিটিভি ক্যামেরা ভেতরে বন্ধ ছিল 4 ঘন্টার জন্য। তো সেটা সম্ভব হলো কী করে? তো আমরা তো সেই বিষয়টাকেই তুলছি। সেটা এসআইআরের জন্য তারা ফিল্ডে সার্ভে করছেন, 15 বছরের ছেলে
3 সন্তানের বাবা হয়ে গেছেন, তেজি ছেলে। তো সে ব্যাপারটা যেন দেখবেন। বাবা থাকে উত্তর 24 পরগনায়, 10 পুত্রের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদে, 5 কন্যার বাড়ি মালদায়। এইসব ব্যাপারগুলো ওই মাইক্রো অবজারভার যারা আসছে তারা একটু দেখবে ক্ষতি। কারণ আমাদের বহু জায়গায় তো কমপ্লেন লজ করতে দেওয়া হচ্ছে না, তারা আক্রান্ত হচ্ছে, প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই যে বিএলও আত্মহত্যা করার গল্পটা শুরু করেছেন, হাজার হাজার বিএলও তো আমাদের ফোন করছে কোন পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে, কিন্তু তারপরেও বিএলওরা ভালো কাজ করেছেন, খুব সুবিধে করে উঠতে পারেনি। এখন যেটা করছে তৃণমূল কংগ্রেস বেশ কিছু জেলায়, যেভাবে বার্থ সার্টিফিকেট বানিয়ে দিচ্ছে, আর যেভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যখন বাংলাদেশি ধরা পড়ছে তাদের কাছ থেকে যে পরিচয়পত্র পাওয়া যাচ্ছে সেগুলো পশ্চিমবঙ্গ থেকে তারা সংগ্রহ করেছে। তো এটা তো করে জাতীয় নিরাপত্তার সঙ্গে, আভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করে ফেলছে। এই অবস্থার বাইরে তো বেরিয়ে আসা দরকার। এটা তো শুধু কোনো তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম, কংগ্রেস এদের বিষয় নয়। এই বিষয়টা ভারতবর্ষের সমস্ত নাগরিকদের এবং পুরো পশ্চিমবঙ্গবাসীর। এই বিষয়টা তো সম্পূর্ণ ভিন্ন। আমাদের এখানে যিনি নির্বাচনী আধিকারিক আছে তাদের করুন, আমি তো তাদের মুখপাত্র নই। আর এটা রাজ্য নির্বাচন কমিশন নয়। রাজ্য নির্বাচন কমিশনটা হচ্ছে তৃণমূল নির্বাচন কমিশন। মানে পশ্চিমবঙ্গে যে সরকারটা চলেছে 14 বছর ধরে, এটা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্য সরকার হয়ে উঠতে পারেনি। এটা তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে। আর আমাদের দেশে যে সরকারটা চলেছে সেটা ভারত সরকার। আর এটা একটা স্বতন্ত্র সাংবিধানিক সংস্থা। একটা রাজ্যে বারবার যদি একটা সাংবিধানিক সংস্থা চ্যালেঞ্জের সম্মুখীন হয়, আক্রমণের সম্মুখীন হয়, তাহলে কি হবে? ইসিআইয়ের ওপরে আক্রমণ হচ্ছে, ইডির ওপরে আক্রমণ হচ্ছে, সিবিআইয়ের ওপরে আক্রমণ হচ্ছে, হাইকোর্টের বিচারপতির ওপরে আক্রমণ হচ্ছে, লোয়ার জুডিশিয়ারি ঘরের মধ্যে ঢুকে মানে তার রায়দানকে প্রভাবিত করে দিচ্ছে, বাধ্য করা হচ্ছে তাকে সেখান থেকে উঠে যেতে। সংবাদ মাধ্যম আক্রান্ত হচ্ছে, ক্যামেরা পার্সনদের ক্যামেরা ভাঙা হচ্ছে, হাত পা ভেঙে দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেখানে রাজ্যপালকে ঢুকতে গেলে বলা হচ্ছে রাজ্য সরকার চায় না। বিধানসভার স্পিকার যিনি ওই আসনে বসে আছেন, একটা রাজ্য পরিচালিত হয় রাজ্যপালের নামে, তিনি বলছেন রাজ্যপালকে আসতে গেলে আমার আগে অনুমতি নিতে হবে। তো স্বাভাবিকভাবেই এগুলো তো কোনো সুস্থ স্বাভাবিক লক্ষণ নয়। এখানে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে, শুধু তাই নয়, এখানে সাংবিধানিক সংকটও নেই। যা ঘটনা মুখ্যমন্ত্রী ঘটিয়েছেন সেটা আমাদের সাংবিধানিক পরিকাঠামোটাকেই ভেঙে দিয়েছে। দেখুন, নন্দীগ্রামের নির্বাচনের 2021-এর ফলাফলকে এখনো তৃণমূল কংগ্রেস পিঠে না কুঁজের মতো বহন করে নিয়ে বেড়াচ্ছে। তো সেটা থেকে তারা ভুলতে পারেনি। কোনো মানুষ যদি দিনের পর দিন ওই স্যাস নামক অসুখে ভোগে, আমরা বারবার বলেছি আপনারা চিকিৎসা করান। এই শুভেন্দু অধিকারী সিন্ড্রোম যেটা শুরু হয়েছে, একটা স্নায়ুরোগ, এর থেকে এ ধরনের ঘটনা ঘটছে। রাজ্যের বিরোধী দলনেতাকে যদি সভা করার জন্য 104 বার হাইকোর্টের দ্বারস্থ হতে হয়, তো সে রাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থা বলে কিছু আছে? এবার শুভেন্দু অধিকারীর ওপরে প্রাণনাশের চেষ্টা হচ্ছে, প্রাণঘাতী হামলা হয়েছে। কুচবিহারের মগরাহাটে গাড়ি বন্ধ অবস্থায় সেখানে পেট্রোল ছেটানো হলো। তারপরে তার নিরাপত্তা সুনিশ্চিত করবার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? তৃণমূল প্রতিক্রিয়া দিতে গিয়ে বলছে রাজ্যের সিআইএসএফ বহিরাগত। আরে আমাদের নয় বলছিল ঠিক আছে, কিন্তু যারা জওয়ান, তার মানে এখন যারা কাশ্মীরে সীমান্তে যারা বাংলার ছেলেরা ডিউটি করছে তারা ওখানে বহিরাগত। যারা সিয়াচিন বর্ডারে -30 ডিগ্রি সেলসিয়াসে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কাজ করে চলেছেন, তারা ওই রাজ্যে বহিরাগত। কুম্ভ মেলায় দুরবস্থা কিনা হয়েছিল কিনা, কিছু মানুষ প্রাণ গিয়েছিল, এটা তো কেউ অস্বীকার করেনি। দুর্ঘটনায় কুম্ভ মেলায় মুখ্যমন্ত্রীর মৃত্যু কুম্ভ ঘোষণা করে দেওয়ার পরেও পশ্চিমবঙ্গ থেকে সর্বাধিক বাস কুম্ভ মেলায় গেছে। জনপ্লাবন বন্ধ করা যায়নি। এই উন্মাদনা, এই আবেগ, এই সাংস্কৃতিক বহমানতা, এই শ্রদ্ধা, ভারতবর্ষের মানুষের আধ্যাত্মবাদের উপরে তাদের যে সমর্পণ, সেটাকে কেউ বন্ধ করতে পারে না। গঙ্গাসাগরেও আসছেন, মুখ্যমন্ত্রী শিলান্যাস করেছেন, অনেকগুলো সিপিআইএমের শিলান্যাসকে উনি শেষ করেছেন ওনার পরিকল্পনা বলে। মুখ্যমন্ত্রী শিলান্যাস করলেন, আনন্দের কথা, 1 বছরের মধ্যে ওই সেতু
সম্পূর্ণ হবে। আগামী জুন মাস থেকে সেতু তৈরির কাজ শুরু করবে নতুন সরকার। যেখানে প্রধানমন্ত্রীকে মুখ্যমন্ত্রী তুই বলে সম্বোধন করেন, আর যেখানে নোটবন্দির পরে মুখ্যমন্ত্রীর গলায় জুতোর মালা পরিয়ে তাকে একটা করে থাপ্পড় মেরে পাশে বিরিয়ানির দোকানে বিরিয়ানি খেতে ঢুকে যায় পার্ক সার্কাসে, তো সেখানে পুলিশ আর কী করবে? আর পুলিশ বলে আলাদা কিছু নেই। পুলিশের অসহায়তার কথাটা মানে সকলকে মানতে হবে। একজন উত্তরাধিকারী মিটিং করতে যাচ্ছে 2000-2500 পুলিশকে সঙ্গে নিয়ে, 150 মহিলা পুলিশের বাহিনী আছে যাদের জন্য কোনো শৌচাগারের ব্যবস্থা নেই। তারা তো এসে আমাদের দুঃখ প্রকাশ করছে যে কবে যাবে, আপনারা তাড়াতাড়ি আসুন। নবান্ন তৃণমূল দলটা উঠে যাবে, একটু অপেক্ষা করুন।